নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজন বিদিত। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়ে থাকে। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ 2024 সালের ফলহারিণী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ কবে করবেন নিশি পালন এবং কবে করবেন ব্রত উপবাস। ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য, কেন এই দিন মায়ের ফলহারিণী রূপের পুজো করা হয়, এর সঙ্গে কি কি কাহিনী জড়িয়ে আছে এবং কিভাবে মায়ের পুজো করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালের ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে ফলহারিণী কালী পূজা পড়েছে বাংলার 23শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 6ই জুন বৃহস্পতিবার দিন। অমাবস্যা তিথি শুরু হচ্ছে বাংলার 22শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 5ই জুন বুধবার দিন সন্ধ্যা 7:15 থেকে। অমাবস্যা তিথি থাকবে বাংলার 23শে জ্যৈষ্ঠ, ইংরেজির 6ই জুন বৃহস্পতিবার দিন বিকেল 5:53 পর্যন্ত। সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে 6ই জুন বৃহস্পতিবার দিন। তবে যেহেতু দেবী কালীর আরাধনা সন্ধ্যায় বা রাত্রিতে করা হয়ে থাকে, সেহেতু ফলহারিণী কালী পূজা ও নিশি পালন হবে 5ই জুন বুধবার রাত্রিবেলা অমাবস্যা তিথি শুরু হওয়ার পরই। কিন্তু যারা অমাবস্যার উপবাস করেন তারা বৃহস্পতিবার দিন অর্থাৎ 23শে জ্যৈষ্ঠ 1431, ইংরাজি 6ই জুন বৃহস্পতিবার দিন অমাবস্যার উপবাস করতে পারেন এবং বৃহস্পতিবার দিনও মায়ের ফলহারিণী রূপের পূজা করতে পারেন। অনেক বন্ধুদের মনে সংশয় হতে পারে যে ফলহারিণী কালী পূজা কবে পড়েছে, অর্থাৎ 5ই জুন না 6ই জুন, বুধবার না বৃহস্পতিবার। আশা করছি এই বিষয়টি আপনাদের কাছে জানিয়ে দিতে পারলাম। চলুন এবার জেনে নেওয়া যাক মায়ের ফলহারিণী রূপের পূজা এই দিন কেন করা হয়। হিন্দু ধর্মে ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনে মা কালীর বিশেষ পুজোর আয়োজন করেন তার ভক্তরা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী কালী অত্যন্ত শক্তিশালী দেবী। মা কালী জীবের কর্ম অনুসারে ফল প্রদান করেন। কথিত আছে এই দিন মা কালী জীবের সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন, পাশাপাশি কর্ম অনুযায়ী মা কালী ফলও দান করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে, সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তিরও লাভ হয়। কথিত আছে ফলহারিণী কালী পুজোর দিনে জগৎ কল্যাণের জন্য শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রী শ্রী মা শারদাকে 10 মহাবিদ্যার অন্যতম রূপ দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন। তাই এই ফলহারিণী কালী পুজোর দিনে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়াও 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি শোভন রূপের পুজো করেছিলেন। সেই জন্য এই দিনটিকে অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। শ্রীরামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য বিশেষ নিয়ম বিধি মেনে পুজো করলেও এই দিনটিতেই হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মৌসুমি ফল দিয়ে মা কালীর পূজা অর্চনা করে থাকেন। অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভীষ্ট ফল বা মোক্ষ ফলও প্রদান করেন মা। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করেন।
মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় সেই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তি রূপে বিরাজিতা। ফলহারিণী কালী পুজো প্রত্যেকেরই বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটায়, বিবাহের বাধা দূর হয় এবং দাম্পত্য শান্তি লাভ হয়। মায়ের পুজো নির্ভীকভাবে সম্পন্ন হলে সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। মা কালী একদিকে শক্তির প্রতিমূর্তি, অন্যদিকে তিনি জগতের মা। তার নানা রূপ, কোথাও তিনি মহাকালী, কোথাও তিনি ভদ্রকালী, আবার কোথাও তিনি ফলহারিণী। আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি রকমারি ফল সহজেই পাওয়া যায়। ভক্তরা এই দিন ইষ্ট দেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন। শাস্ত্রে বলা হয়, ফলহারিণী সাধকের কর্মফল হরণ করেন। শাস্ত্র মতে এই দিন দেবী দক্ষিণা কালীকে আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি মৌসুমী ফল দিয়ে পুজো করার বিধি। ফলহারিণী অর্থাৎ কিনা ফল হরণ করেন যিনি। শ্রীরামকৃষ্ণ দেব জানতেন তার ভক্ত এবং ভগবানের সংসারে ঘরকন্যা করতে আসা কিশোরী মা শারদামণি আর কেউ নন, স্বয়ং জগৎজননী। জীবকে মুক্তির পথ দেখাতেই নবরূপে এসেছেন। আরও একটি ব্যাখ্যা হচ্ছে, ঊনবিংশ শতকে তৎকালীন সমাজের নারীরা ছিল নেহাতি ভোগ্যপণ্য ও যাবতীয় অবহেলার পাত্রবিশেষ। ঠাকুর বুঝেছিলেন ভবিষ্যতে খুব শীঘ্রই নারীর জাগরণ হতে চলেছে, তাই তিনি সেই জাগরণের শুভ মুহূর্ত করে দিলেন। এই দুটি ব্যাখ্যাই সমান গ্রহণযোগ্য, কারণ এই পুজোর শেষে ঠাকুরও নিজের অভিজ্ঞ ফল লাভ করেছিলেন। পুজোর শেষে ঠাকুরের সাধন পথের বৃত্ত সম্পন্ন হয়। লৌকিক বিশ্বাস অনুযায়ী এই দিন মাকে নিজের প্রিয় ফল উৎসর্গ করতে হয় এবং মনোবাসনা জানিয়ে সেই ফলটি 1 বছরের জন্য মায়ের কাছে নিবেদন করতে হয়। অর্থাৎ 1 বছর সেই ফলটি যিনি মানসিক করেছেন তিনি আর গ্রহণ করতে পারবেন না। মনস্কামনা পূরণ হলে ফলটি মাকে নিবেদন করে গঙ্গায় ভাসিয়ে দিতে হয়। তারপর এই ফল আবার গ্রহণ করা যায়। আবার অনেকেই 1 বছর ধরে সেই ফলটি গ্রহণ করেন না। যেমন ধরুন, আপনার কোনো মনোবাসনা যদি থাকে এবং আপনি মায়ের কাছে পুজোর শেষে সেই মনোবাসনাটি জানিয়ে একটি ফল যেমন আম দিয়ে দিলেন, সেই মানত করা ফলটি 1 বছর গ্রহণ করতে পারবেন না। আবার অনেকেই মনে করেন যে মনোবাসনা পূর্ণ হয়ে গেলে সেই ফলটি আবার গ্রহণ করা যায়। তবে অবশ্যই মায়ের মন্দিরে পুজো দিয়ে সেটা জানিয়েই গ্রহণ করতে হবে। এই দিন তারাপীঠে তারা মাকে ফলের মালার সাজে সাজানো হয়। মোক্ষ ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য আছে। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট তারাপীঠে ফলহারিণী কালী পুজো করা হয়। যারা দেবী কালীর ভক্ত তারা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকেন, কারণ এই পুজোর তিথি অত্যন্তই শুভ, অতি পূর্ণ অমাবস্যা। ভক্তদের বিশ্বাস এই পুজোর ফলে ঘটে যায় বহু অলৌকিক ঘটনা। যদি আপনি আর্থিক দিক দিয়ে উন্নতি করতে চান, তাহলে এই বিশেষ ফলহারিণী কালী পুজোর দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ জ্বালাবেন। প্রদীপটি মাটির প্রদীপ জ্বালাবেন এবং তাতে অবশ্যই ঘি দেবেন। সর্ষের তেল কখনোই দেবেন না। সেই সঙ্গে 3টি এলাচ, 3টি লবঙ্গ দেবেন। তবে এই প্রদীপ নিজে থেকে কখনোই নেভাবেন না। এই উপায়টি করলে আপনার আর্থিক দিক দিয়ে খুব লাভবান হবেন এবং এই কাজটি করলে আপনি মা কালীর বিশেষ কৃপা পাবেন। আমাদের হিন্দু ধর্মে পৌরাণিক কাহিনীর সঙ্গে সঙ্গে বিভিন্ন লৌকিক মত এবং লৌকিক আচার যুক্ত আছে। সেগুলো অবহেলা করার মতো নয়। তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এবং বিভিন্ন মতে ফলহারিণী কালী পুজো হয়ে থাকে। তবে অভীষ্ট পূরণের জন্যই হোক অথবা কর্মফল হরণের জন্যই হোক, ফলহারিণী কালী পুজোর গুরুত্ব কিন্তু আমাদের হিন্দু ধর্মে অপরিসীম। সেই কথা মানতেই হবে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে এই ধরনের আরও বাস্তুশাস্ত্র ও দেবদেবীর পুজো পদ্ধতি সম্পর্কে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।